পার্থভৌমিক ভালো অভিনেতা, ভালো নাট্যকর্মী, রাজ্যের মন্ত্রী, তিনি নিশ্চয়ই জানেন এবং তার এই হরিবোল তার পাল্টা সন্দেশখালের মানুষও জানে কিভাবে জবাব দিতে হয়। খোলটা তো আমার ঘরে ছিল, এখানে বাজাতাম, নাচ দেখিয়ে দিতাম ওদেরকে, নাচটা দেখিয়ে দিতাম ওদেরকে, খোলটা বাজিয়ে নিয়ে এখানে নাচ করলে তো হতো। খোল ওখানে পেয়েছিল, আমাদের কাছে খোল ছিল না। হ্যাঁ, আমাদের টিএম ছিল। দুঃখ বুঝতে এসেছেন, উনি হাসছেন, হা হা করে হাসছেন আর নাচছেন। উনি মন্ত্রী এসেছিল, নাচতে এসেছিল, গরিব মানুষদের দেখতে আসেনি যে গরিব মানুষেরা কি অবস্থায় আছে সেটা দেখতে আসেনি, নাচতে এসেছিল। নাচ করে হরি মন্দিরে নাচ করে চলে গেছে। যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস জমি চুরি করেছে, যেখানে যেখানে পুকুর ভরাট করেছে, যেখানে যেখানে তারা একরের পর একর চাষের জমি সাধারণ মানুষের থেকে ছিনিয়ে নিয়েছে, অনুব্রত মণ্ডলরা, শেখ শাহজাহানরা যেখানে যেখানে এই জমি নিয়ে আসলে দাদাগিরি মাতব্বরিটা করেছে, এবার তাদেরকে দৌড় করানোর পালা। তৃণমূল কংগ্রেস এটা বুঝতে পারছে, তাদের শেষের শুরু এবার শুরু হচ্ছে। ছোট্ট প্রতিবেদন দেখবো এবং প্রতিবেদনের পরে বিতর্ক নিয়ে ফিরছি। বেরমজুরের বিভিন্ন জায়গা কিন্তু ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠছে। জমি দখলকে কেন্দ্র করে, শ্রোতাহানিকে কেন্দ্র করে একাধিক অভিযোগ তারা উঠছেন। গোটা গ্রামের মহিলারা তারা রীতিমতো আজ পথে নেমেছেন। শঙ্কর সর্দার পঞ্চায়েতের সদস্য, তার বাড়িতে তারা যাচ্ছেন, গ্রামের মহিলারা যাচ্ছেন, তারা এই প্রশ্ন রেখে যাচ্ছেন যে কি কারণের জন্য তাদের জমি এইরকম ভাবে নিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে শ্রোতাহানি করা হয়েছে, জমি চাইতে গেলে এরকম ভাবে মারধর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। এই সমস্ত প্রশ্ন করবার জন্য কিন্তু রীতিমতো মহিলারা তারা শঙ্কর সর্দারের বাড়ির উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন এই গ্রামের পথ ধরে। জমি হাঙরদের বিরুদ্ধে গণবিদ্রোহ, লাঠি ঝাঁটা হাতে পথে নেমেছেন মহিলারা। ভাঙচুর করা হচ্ছে অত্যাচারী শাসক নেতাদের বাড়ি। এখানে তৈরি হয়েছে বাড়ি, রীতিমতো ভাঙচুর চালানো হচ্ছে। গ্রামের মহিলারা তারা এসেছেন, ভাঙচুর চালাচ্ছেন। একবারে রণক্ষেত্রের পরিস্থিতি এই মুহূর্তে। বিচার চাইছে সন্দেশখালী, বিচার চাইছে অন্যায় অবিচার অত্যাচারে। পুলিশের চোখে চোখ রেখে গ্রামের প্রান্তিক মহিলারা দাবি তুলছেন শাহজাহানের গ্রেফতারি। এতদিন যাদের ভয় হতদরিদ্র মানুষগুলো চুপ করেছিল, চোখের জল ফেলেছিল, ঘরবাড়ি সব ভেঙে দিয়েছে। চালির মধ্যে কাকড় মিশিয়ে দিয়েছে। আজ সেই জনগণের গর্জনেই পালিয়ে বাঁচার মরিয়া চেষ্টা করছেন লুঠেরা নেতারা। এটাই বদলে যাওয়া সন্দেশখালীর ছবি। তেভাগা আন্দোলনের আতুর ঘড়ি এখন স্বপ্ন দেখাচ্ছে দিন বদলে। বিরোধীরা বলছে শুধু সন্দেশখালী নয়, বাংলার বিভিন্ন প্রান্তে শাসক দলের জমি হাঙরদের দাপট, যাদের দখলদারির জেরে হাঁপিয়ে উঠেছে জনগণ। এবার কি সেই কোণঠাসা মানুষগুলো জেগে উঠবে? শুরু হবে জমি পুনর্দখলের লড়াই? তাই কি আদালতকে ঢাল করে নজর ঘোরানোর খেলায় নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কিন্তু হাইকোর্টের জারিজুরি ধরা পড়ে যাওয়ায় আরও কি বিপদ বাড়ছে শাসকের? যে জমি আন্দোলন তৃণমূলকে ক্ষমতায় এনেছে, সেই জমি মণিহার না হয়ে গলার কাঁটা হবে। রিপাবলিক বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানেন জমি আন্দোলন বাংলাতে কি চিত্র নিতে পারে, কি আকার নিতে পারে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এই গল্পগুলো শুনেছেন যে যেভাবে জেলায় জেলায় জমি আন্দোলন এক ভয়ানক দানবীয় রূপ ধারণ করেছিল এবং নন্দীগ্রাম এবং সিঙ্গুর নয় গোটা বাংলা জুড়ে যেভাবে জমি আন্দোলনটা
একটা অন্য মানে, একটা অন্য ভাষা তৈরি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভয় পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যে কেঁচো খুঁড়তে সাপ না, এবার বোধহয় অ্যানাকন্ডা বেরিয়ে যাবে এবং গোটা বাংলা জুড়ে এবার জমি আন্দোলন তৈরি হবে। হবে নাই বা কেন? এবার তো আর কোনো টাটা ফ্যাক্টরি বানানো হচ্ছে না, এবার তো কোনো বামফ্রন্ট সরকার জমিগুলো নিচ্ছে না। এটা এবারের লড়াইটা হলো মুক্ত করার লড়াই। গোটা বাংলা জুড়ে শেখ শাহজাহানরা যেভাবে পুকুর ভরাট করে, যেভাবে এক ফসলা, দু ফসলা, তিন ফসলা, সমস্ত ফসলা জমি নিয়ে সাধারণ মানুষকে বঞ্চিত করে জমি মাফিয়াতে পরিণত হয়েছে, এবারের মা মায়েদের বোনেদের লড়াইটা আসলে সেই জমি লড়াইয়ের মুখ্য ভাগে। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। রয়েছেন দেখে নেবো প্রতিনিধি তনয়া সেই প্রতিবেদন একবার দেখে নেবো। অজিত মাইতিদের বিরুদ্ধে উঠেছিল ভুরি ভুরি অভিযোগ এবং সেই অজিত মাইতিকে প্রথমে আটক করা হয়, তারপর মিনাখা থানায় নিয়ে যাওয়ার পর তাকে কিন্তু আজ সকালে, যেমনটা আমরা খবর আপনাদের সামনে তুলে ধরেছি, যে গ্রেফতার করা হয়েছে। আর এই মুহূর্তে শঙ্কর সর্দার, আরও এক ব্যক্তির নাম, পঞ্চায়েতের সদস্য, তার বাড়িতে তারা যাচ্ছেন, গ্রামের মহিলারা যাচ্ছেন। তারা এই প্রশ্ন রেখে যাচ্ছেন যে কি কারণের জন্য তাদের জমি এইরকম ভাবে নিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে শ্লীলতাহানি করা হয়েছে, জমি চাইতে গেলে এরকম ভাবে মারধর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। এই সমস্ত প্রশ্ন করবার জন্য কিন্তু রীতিমতো মহিলারা তারা শঙ্কর সর্দারের বাড়ির উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন। এই গ্রামের পথ ধরেই এরকম ভাবে লাঠি হাতে, ঝাঁটা হাতে রীতিমতন বিক্ষোভে সামিল হয়েছেন। বেড়মজুর এলাকায় দেখতেই পাচ্ছেন মহিলারা তাদেরকে সামাল দেওয়ার চেষ্টা করছেন। এখানে মহিলা পুলিশ কর্মীরা তারা রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং প্রতি মুহূর্তে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার তারা চেষ্টা করছেন। এখানে যে পরিস্থিতি রয়েছে, অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি। বেড়মজুরে বিভিন্ন জায়গা ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে, বারংবার উত্তপ্ত হয়ে উঠছে। এই বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। কোথায় ছিল এতদিন? কোথায় ছিল সেদিন পুলিশ? কোথায় ছিল পুলিশ প্রশাসন? কোথায় ছিল? আমার স্বামীকে তুলে নিয়ে গেছে, টাকা ছিনতাই করছে, সাইকেল কিনে নিয়েছে, ওই তোমার সরকারি নিয়ে গিয়ে মারধর করেছে। খেয়ে নিতে চাই। বাংলার মানুষ কিন্তু অলরেডি বলতে শুরু করে দিয়েছেন যে এই আন্দোলনটা, মানে সিঙ্গুর নন্দীগ্রাম থেকে যার উত্থান, যাদের উত্থান, তাদের পতনটা শুধুমাত্র সন্দেশখালী না, সন্দেশখালী বার্তা দিয়েছে। সন্দেশখালীর এই ধিকি ধিকি আগুন গোটা বাংলায় কিন্তু জমির আন্দোলনে পরিণত হবে। একবার দেখে নি বাংলার মায়েরা এই জমি অধিগ্রহণ নয়, জমি দখল তৃণমূলের, তার বিরুদ্ধে কিভাবে গর্জে উঠছেন। শঙ্কর হচ্ছে তোমার ওই সিরাউদ্দিনের চেলা, ও বাড়ি বাড়ি গিয়ে লোকের হুমকি দিয়ে আসে যে তোদের জমি বিক্রি হয়ে গেছে, এখানে তোর জমির মাথায় আসবি নি, জমির মাথায় তোদের আসলে তোর কুপিয়ে দেবো, একদম জমির মাথায় আসবি না, আমাকে এইভাবে করে হুমকি দিয়ে গেছে। জমি বিক্রি হয়ে গেছে মানে জমিটা কাদের? আপনাদের তো? হ্যাঁ, আমাদের জমি বিক্রি হয়ে গেছে বলে আমাদের বাড়িতে গিয়ে বলে এসেছে যে তোমাদের জমিতে যাবে না, তোমাদের জমি বিক্রি হয়ে গেছে। জমির কথা বললে আমাদেরকে বলে জমি বিক্রির টাকা আপনারা পাননি? না না, আমরা জমি বিক্রি করিনি, তো জমিটা পাবো, টাকা পাবো কি করে? আমরা জমি বিক্রি করিনি। দালালকে বাঁচাতে আসছে পুলিশরা। ওই তো অজিত মাইতি, তোমার শাহজাহান, সিরাজ ডাক্তার, ওরা কি দালাল ছাড়া কি? ওরা দুনিয়া সবকিছু তো নিয়ে নিচ্ছে, লুটপাট করে নিচ্ছে। ওরা তো সব তো লুটপাট করে নিচ্ছে, ওরা তো লুটপাট করে নিচ্ছে, জায়গা জমি সব তো লুটপাট করে নিচ্ছে। এখান থেকে বাড়ির থেকে আমরা মোড়ের মাথা পাড়াতে পারছি না, আমাদের লাশ পড়ে যাচ্ছে, কার ঘর ভেঙে যাচ্ছে, কার বউ নিয়ে চলে যাচ্ছে, কার বাচ্চা উড়ে যাচ্ছে। তাদের নামে আওয়াজ তুললেই তোমাদের উপর অত্যাচার হবে। বাড়িতে এসে জানিয়ে দিচ্ছে যদি যাও তো তোমাদের ব্যবস্থা হবে। নেতারা এসে তো জবাব দিয়ে যেতে পারতো, কেন পুলিশ বাহিনীকে পাঠিয়ে দিচ্ছে? যে দোষ করেছে সে এদিকে ওদিকে পালিয়ে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেফতার করতে পারছে না, অথচ সাধারণ মানুষকে গ্রেফতার করছে, সাধারণ মানুষকে জেলে ভরে দিচ্ছে, তাদেরকে খুন রেপ তাদেরকে কেস দিয়ে দিচ্ছে। কেন? যারা দোষী করেছে তাদেরকে ধরে দেখাক পুলিশ। না, সাজানো ঘটনা, এ সত্যিকারের ঘটনা। আমরা এতদিন সাজানো ঘটনা বলে, কে বলেছে সাজানো ঘটনা? তাহলে আপনারা চলুন ওখানে, আমাদের ওখানে ভাঙচুর হয়েছে কিনা, গাড়ি সব ভেঙে দিয়েছে। গাড়ি যেগুলো ভাঙা আছে ওগুলো কাদের গাড়ি? ওটা আমাদের দাদা হয়, মানে তো স্বপন সর্দার, উনি প্রফেসর, ওনাকে এখানে থাকতে দেওয়া হয় না, ওনাকে হুমকি দেওয়া হচ্ছে, উনি আসলে ওনাকে মেরে দেবে। এসব কিসের জন্য হচ্ছে? এসব কিসের জন্য